উত্তম অপরাধীকে। আপনার কথাটা শুনে হয়তো কেমন লাগছে যে অপরাধী আবার উত্তম হতে পারে? জি, হতে পারে। এই জন্যই তো আপনাদের সম্মুখে আমরা বলছি অপরাধী উত্তমকে। এই বিষয়ে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের থেকে আপনাদেরকে জানাচ্ছি ইনশাআল্লাহ। সবচেয়ে উত্তম অপরাধীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিষয়কে আপনারা গুরুত্ব দিয়ে শুনুন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তানে গুনাহগার, প্রত্যেকটি আদম সন্তানে অপরাধী, প্রত্যেকটি আদম সন্তানে পাপী। ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সবচাইতে উত্তম অপরাধী হলো সে যে অপরাধ করার পরে আল্লাহর দিকে ফিরে যায়, তওবা করে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, উত্তর কি আমরা পেয়েছি? জি, পেয়েছি। এর মানে এই নয় আবার এটা যেন ধরবেন না যে তাহলে তো গুনাহ করব আবার মাফ চাইবো, গুনাহ করবো আবার মাফ চাইবো না, এটা কিন্তু ঠিক নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একনিষ্ঠ মনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসো, মানে তওবা করো। জি, আপনি একটি পাপ করলেন, আবার আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। জি, আল্লাহ মাফ করে দিবেন। আবার আপনি করলেন যে যাক আল্লাহ তো মাফ করে দিয়েছে, আবার আপনি তওবা, আবার আপনি সেই পাপ কাজটা করলেন, করে আবার আল্লাহর কাছে মাফ চাবেন। আল্লাহ কিন্তু এইবার আপনাকে মাফ করবেন কিনা এই বিষয়ে হাদিসে পাওয়া যাচ্ছে না। কারণ একটি পাপ বারবার করলে পরে সেই পাপটি আল্লাহ মাফ করবেন না। আপনার দ্বারা আমার দ্বারা যদি কোনো পাপ হঠাৎ করে হয়ে যায়, যখনই বুঝতে পারবো যে এটা আমার পাপ হয়ে গেল, তখনই আমি আল্লাহর কাছে ওই অবস্থায়, যে অবস্থায় থাকবো ওই অবস্থাতেই মাফ চেয়ে নিব। যদি মাফ চেয়ে নেই তাহলে আমি আপনি উত্তম অপরাধী হিসাবে আল্লাহর কাছে গণ্য হব। মানে যে বান্দা পাপ করে ফেলেছে, জানতে পেরেছে, আবার আমার কাছে মাফ চেয়ে নিচ্ছে। তাই আসুন, আমার আপনার চলার পথে কত অপরাধ হয়ে যাচ্ছে। অন্তত পক্ষে সারা দিন রাতের মধ্যে যদি আমরা আমাদের ভুলগুলো ধরতে নাও পারি, বিছানায় যখন শুতে যাই, শোয়ার আগে 1 মিনিট হলো আপনি একটু বসে নিজেকে নিয়ে আত্মসমালোচনা করুন যে কয়টা পাপ কাজ করেছি, কয়টি নেকির কাজ করেছি, তাহলে উত্তর চলে আসবে। আপনি ওই সময় অন্ততপক্ষে 1 মিনিট হলো আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ আমার অজান্তে যে পাপগুলো হয়ে গেছে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিবেন। আর এইরকম মাফ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে উত্তম জায়গা জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন। আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের দ্বারা যদি কোনো পাপ হয়ে যায়, সাথে সাথে ক্ষমা চাওয়ার মতো ঈমান দান করো, আমরা যেন তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে আমাদের সকল গুনাহগুলো মাফ করে নিয়ে যেতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন।